রায়পুরা উপজেলার পলাশতলী গ্রাম। ঘরের চালে মারুফের রেখে যাওয়া কবুতর, গোয়ালে গাভী, এসব এখন দেখাশোনা করছেন বাবা আব্দুল মালেক। এই গোয়ালের কয়েকটি গাভী বিক্রি ও ঋণ করা টাকায় স্বপ্নযাত্রা ছিল মারুফের। ৭২,০০০ টাকার ডলার সঙ্গে ছিল তার। ধাপে ধাপে দালালকে পরিশোধ করতে হয় আরও ১০ লাখ টাকা। প্রায় ৫ মাস লিবিয়া থাকার পর নিখোঁজ হয় সে। ক্ষণে ক্ষণে ছেলের কথা মনে করে কাঁদেন মা আনোয়ারা বেগম। দালাল কইছে কোনো সমস্যা হইতো না, টাকা প্রথম ৩০,০০০ টাকা দিছে পরে আবার না করছি তাই তো বলে। পরে আমার বড় ছেলে কইছে টাকা মারি দিলে যাক, ৩০,০০০ টাকা মারি দিলে যাক, যাইস না তুই। না আমি যামো, আমার যাইতেছে না, আর হেরা গেছে আমিও যামো। এই কথা কইয়া পরে আমরা পুতের মানাতে না দেখে পরে আমরা দিচ্ছি। আমরা তো কোনো সন্ধান পাইতেছি না, অনেক খোঁজাখুঁজি করতেছে, অনেক করতেছে, কোনো খোঁজখবর পাই না। দালালও দিতারে না, আমরাও পাই না। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। ঘুড়ি নিয়ে মাঠে প্রান্তরে ঘুরে বেড়ানো দুরন্ত জুবায়েরের নাটাই সুতা এখনও তার শোয়ার ঘরে শোভা পাচ্ছে। পুরনো জামা কাপড় রাখা আছে আলনায়। পলাশতলীর এই তরুণের বয়স জাতীয় পরিচয়পত্রে ২১ হলেও মা ফেরদৌসী বেগমের দাবি ছেলের বয়স ১৭ কিংবা ১৮। নিখোঁজ ছেলেকে ফিরে পেতে আশায় বুক বেঁধে আছেন তিনি। আমরা আশায় আছি, আমরা ছেলে ফিরে আইব। আমরা তো মা বাপ, আমরা আশা ছাড়তারি না। আমরা সন্তান আল্লাহ দেখ, আমরা বুকও ফিরায়। চালের কারখানায় কাজ করতেন উত্তর বাখরনগর ইউনিয়নের তারেক মিয়া। নিজের ঘর নেই। মা জামিনা খাতুন জরাজীর্ণ টিনের বেড়ায় কোনোরকম রাত যাপন করেন। স্বজনদের থেকে ঋণ করে ছেলের ইউরোপ যাত্রায় ব্যবস্থা করে দেন প্রায় ১১ লাখ টাকা। ছেলের শোকে কাতর এই মায়ের এখন ঋণ পরিশোধের চাপও বাড়ছে দিন দিন। কাউসার আলমের স্ত্রী তানিয়া ও স্বামীর খবর পাওয়ার অপেক্ষায় দিন পার করছেন। লাস্ট যোগাযোগ হয়েছে নভেম্বরের ১৩ তারিখ, তারপর থেকে আর কোনো যোগাযোগ নাই। বুড়াও আছে, এটার ভিতরে নিয়ে তুই আমি গড়ে আছি ক্যারভাসে, আর কইছে আমার ফুটে এটার ভিতরে কেমনে ভাসবো, এ শীতের মাঝে আমার ফুট নাই। অবৈধ পন্থায় সমুদ্রপথে ইউরোপের দেশে প্রবেশের গল্প পুরনো, যে কারণে মৃত্যু বা হারিয়ে যাওয়ার সংখ্যাও প্রতি বছর দীর্ঘ হয়। তবুও অনিশ্চিত এই গন্তব্যে যাত্রা থেমে নেই। এমন এক যাত্রাপথে গিয়ে নিখোঁজ হন নরসিংদীর রায়পুরা উপজেলার ৫ তরুণ। উপজেলার পলাশতলীর মারুফ ও জুবায়ের, মরজালের কাউসার, উত্তর বাখরনগরের তারেক ও শিপনের যাত্রা ছিল লিবিয়া থেকে গ্রিসে। এই ৫ তরুণকে পৃথক সময়ে প্রথম নেওয়া হয় ভারতে। সেখান থেকে কয়েকটি দেশ ঘুরে যায় লিবিয়ায়। চূড়ান্ত গন্তব্যে পৌঁছে দেওয়ার চুক্তিতে বিনিময় হয় প্রায় ১/২ কোটি টাকা। রুবেল, মামুন ও আলামিন নামের ৩ দালালের মাধ্যমে হয় টাকার হাত বদল। তারা লিবিয়া, গ্রিস ও ইতালি থেকে পৃথকভাবে স্বজনদের সঙ্গে যোগাযোগ রক্ষা করত। স্বজনদের দাবি ২০২৪ সালের ১৪ নভেম্বর সমুদ্রপথে সর্বশেষ গ্রিসে নেয়ার প্রতিশ্রুতি ছিল দালালের। আগের রাতে কেউ খুদে বার্তায়, কেউ ভিডিও কলে পরিবারকে এই তথ্য জানায়। কিন্তু এর পর থেকে গত ১৪ মাস নিখোঁজ রয়েছেন তারা। গেম দিতে মিশর, সুদান ও বাংলাদেশের মোট ৩৪ জন ছিলেন একসঙ্গে। রায়পুরার ৫ তরুণ সহ ওই নৌকায় ছিলেন ১২ বাংলাদেশি। তবে কখনো গেম ছাড়ার কথা, কখনো জেলে আটকে থাকার কথা বলে স্বজনদের আশ্বস্ত করলেও দালালরা দিচ্ছে না নিখোঁজদের সঠিক কোনো তথ্য। এখন লিবির কাছে কোনো নিউজ আমরাও পাইতেছি না, লিবিও পাইতেছি না। কারণ বোট সারা হইলে জায়গাতে কোনো দুর্ঘটনা হয় নিউজ হয়ে যায়, যদি ধরা খায় তাও নিউজ হয়, যদি বোট ডুবে তাও নিউজ হয়। এখন এই বোর্ডের কোনো পাইতেছি না। স্বজনরা জানান, বিদেশে থাকায় দালালদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না তারা। অন্যদিকে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, দেশটিতে আটক থাকা কর্মীদের ক্ষেত্রে তাজুরা জেলে খোঁজ নেওয়ার সুযোগ থাকলেও অন্য জেলগুলোতে পরিচয় যাচাইয়ের সুযোগ থাকে না। এই কলেজে শৈশব কাটানো মারুফ গ্রিসে যাওয়ার পথে হয়েছেন নিখোঁজ। তার মতো আরও যারা নিখোঁজ আছেন তারা কি ফিরতে পারবেন এই রায়পুরায়, নাকি তৈরি হবে বিষাদের গল্প? কামরুল হাসান জনি, এখন নরসিংদী।